সাত দফা দাবিতে আগামী শনিবার ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক জামাতে ইসলামের। দুপুর ২টা থেকে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে জামাতে ইসলাম তাদের সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। জামাতে ইসলামের নেতাকর্মীরা চতুর্দিক থেকে আসতে শুরু করেছে। প্রস্তুতির ব্যাপারে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি। মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের ৮টি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা নিয়োজিত থাকবেন। মাগরিবের সময় দেখা গেছে মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেখানেই দর্শকরা নামাজ আদায় করেছে। জামাতে ইসলাম তাদের এই সমাবেশের জন্য একটি মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। ৫ই আগস্টের পর এর চেয়ে বড় কোনো সমাবেশ করেনি জামাতে ইসলাম এবং মাঠে কোনো বড় দাবি নিয়েও আসেনি। তবে ৭টি দাবি নিয়ে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছে। জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিদেশিদেরকে ভোটারের অন্তর্ভুক্ত করা। এছাড়াও রয়েছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা। বিদেশিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য খুবই গুরুত্ব দিয়েছে জামাতে ইসলাম। আর পিআর পদ্ধতি হয়েছে জামাতে ইসলামের শেষ মিশন। জামাতে ইসলাম এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সকল প্রস্তুতি নিয়েছে। খাবার, পানীয়, স্যানিটেশনের ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। জামাতে ইসলামের নেতাকর্মীরা চতুর্দিক থেকে আসা শুরু করেছে। দীর্ঘদিন ধরে জামাতে ইসলাম রাজনৈতিক মাঠে রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সেই দলটি আজকেই সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশের ডাক দিয়েছে। চতুর্দিক থেকে মানুষ আসতেছে এবং ১০,০০০-এরও বেশি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের মাধ্যমে মানুষ আসতে আমরা দেখেছি, বিভিন্ন ঘাট থেকে এসেছে। এছাড়া সারা দেশেই তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং লিফলেট বিতরণের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে ১৯ তারিখের এই প্রোগ্রামকে উপস্থিতি নিশ্চিত করার জন্য মানুষের সামনে তুলে ধরেছে এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা। সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে, আপনারা সেখানে যাবেন, অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। ইতিমধ্যে পুলিশের সহযোগিতা চেয়েও আবেদন করেছে জামাত ইসলামী। পুলিশ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। ডিএমপির কার্যালয়ে ২ বার গিয়েছে জামাত ইসলামী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমোদন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে মন্ত্রণালয় অনুমতি